নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রতি রাতের সম্প্রচার থার্ড আই। আমরা আজকে এই যে হেডলাইনটা দিয়েছি বা থাম্বনেলটা দিয়েছি, তাতে বলছি যে এই যে ভালো তৃণমূল, এরা সব নখদন্তহীন বাঘ। বাঘ তো বটেই, যখন জনপ্রতিনিধি হয়েছেন তখন তো বাঘ তো বটেই, কিন্তু এই বাঘের দাঁতও নেই, নখও নেই, আক্রমণ করবার ক্ষমতা নেই। বৃদ্ধ বাঘের মতো মাথা ঝুঁকিয়ে হাঁপিয়ে তাদের জীবন কাটানো ছাড়া আর কোনো রাস্তা নেই। কেন বলছি এ কথা? কারণ এই সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদা, ঋতব্রত ব্যানার্জি, শতাব্দী রায়দের মতন ভালো ভালো তৃণমূলীরা দীর্ঘ শীত ঘুম ভেঙে অবশেষে পথে নেমেছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামার পরেই তাদের এই উদ্যোগ, তবে নিশ্চয়ই সাধুবাদ যোগ্য এই উদ্যোগ। জনপ্রতিনিধিরা মানুষের কাছে যাবেন, তাদের কথা শুনবেন, তাদের সুখ দুঃখে সামিল হবেন। এই কারণেও তো মানুষ তাদের ভোট দিয়ে জেতান, প্রতি 5 বছর অন্তর অন্তর জেতান। তবে এখনও বেশিরভাগ ভালো তৃণমূল জনপ্রতিনিধিদের পথে নামা তো দূরস্থান, নিজের দলের কর্মীদের সাথেও দেখা করতে পারছেন না, করতে দেখা যাচ্ছে না। ফোন পর্যন্ত ধরছেন না, পাছে কে কোথায় কোন বেফাস কথার কল রেকর্ড করে নিয়ে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়, সে কারণে ফোন পর্যন্ত ধরছেন না। নিজের দলের কর্মীদেরই ভয় পাচ্ছেন এই ভালো ভালো তৃণমূলীরা। সায়নী, কাকলি, ঋতব্রতরা গিয়েছিলেন বারুইপুরে নির্যাতিতার অভাগিনীর পরিবারের সাথে দেখা করতে। পুরো গ্রামের মানুষ তাদের দেখে ধিক্কার জানাতে শুরু করে, বিজেপির দালাল পর্যন্ত বলে, রীতিমতো তাড়িয়ে দেয় বলা যেতে পারে। অন্যদিকে শতাব্দী রায় বের হয়েছিলেন তার নিজের এলাকা পরিদর্শন করতে বীরভূমে। তাকে অবশ্য সাধারণ মানুষ বা দলীয় কর্মীদের বিক্ষোভের মুখোমুখি হতে হয়নি, তবে তার এলাকায় ঘুরে বেড়ানোর সময় একজনও সাধারণ মানুষের কথা তো ছেড়ে দিন, কোনো তৃণমূল কংগ্রেস কর্মীকেও তার পাশে হাঁটতে দেখা যায়নি। সরকারের দেওয়া সিকিউরিটি অফিসারদের সঙ্গে খানিকটা পথ গিয়ে গাড়িতে উঠে পড়েন। আর একজন তৃণমূল নেতা, তিনি অবশ্য নির্বাচনে পরাজিত হয়েছেন, সেই স্নেহাশিস চক্রবর্তী মিডিয়ায় প্রথমে জানিয়েছিলেন যে তিনি রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন, আর রাজনীতি করবেন না। তারপরও হঠাৎ ক্যামেরা আর মাইক্রোফোন দেখে বলে ফেললেন, আমরা তো সবাই তৃণমূলেই আছি। সেই বাচ্চাদের ছোটবেলায় মনে আছে, আমি তো এমনি এমনি হরলিক্স খাই, সেই রকমই আমরা তো সবাই তৃণমূলেই আছি, তৃণমূল ছেড়ে তো যায়নি। তবে ঋতব্রত ব্যানার্জি যদি বিরোধী দলনেতা হন, তাতে আপত্তি কোথায়? স্নেহাশিস বাবু, আপত্তি একটা নয়, দুটো জায়গাতে আছে। প্রথম হলো, যাকে দল থেকে বহিষ্কার করেছে, মানে যিনি দল থেকে বহিষ্কৃত, তিনি কিভাবে দলের বিরোধী নেতা হতে পারেন, একজন বহিষ্কৃত নেতা? আর যদি বা হলেন, তাহলে তার ওই লকলকে জিভের ছবি, বিলাসবহুল জীবনযাপনের বৈভব আর শোভনদেব চট্টোপাধ্যায় কি একগোত্রীয় হয়ে গেল? কোন মানে ম্যাজিকে এটা হলো? মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপ্লেস করার যোগ্যতা কি অরূপ রায়ের আছে? এরকম নানা প্রশ্ন আছে এবং ভবিষ্যতেও থাকবে। এর মধ্যেই নিউজ লঞ্চার ইউটিউব চ্যানেল, আপনারা জানেন হিন্দির একটা বিখ্যাত চ্যানেল নিউজ লঞ্চার, সেই ইউটিউব চ্যানেলে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ফাঁস করে দিয়েছেন অনেক গোপন কথা। তিনি বলছেন 50 লাখ থেকে 5 কোটি টাকার ডিল হয়েছে। আবার কেউ কেউ 10 লক্ষের মাসিক মানে চুক্তিতে নাকি এই তারা দল বদল করছেন বা দল বিরোধী হয়েছেন। এই খবর নিজের মুখে জানিয়েছেন স্বয়ং কীর্তি আজাদ। নিউজ লঞ্চার চ্যানেলটি দেখে নিতে পারেন। সে কত টাকায় বিক্রি হবে বা আদৌ বিক্রি হবে কিনা, সেগুলো তাদের ব্যাপার। কিন্তু এত সবের পরেও হাতে গোনা কয়েকজন মানুষের কাছে গিয়ে দাঁড়াচ্ছেন তারা, এটাই অনেক বড় ব্যাপার। মানুষের ক্ষোভের মুখে পড়ছেন ঠিকই, আমি খারাপ তৃণমূলীদের কথা বলছি, মানুষের ক্ষোভের মুখে পড়ছেন তারা ঠিকই, কিন্তু তাদের কেউ থামাতে পারছে না। ওদিকে ভালো ভালো তৃণমূল যারা, তারা যাচ্ছেন, বারুইপুরে যাচ্ছেন, নিজের এলাকা পরিদর্শনে যাচ্ছেন, কিন্তু তাদের কেউ ডিম ছুঁড়ে মারছে না। আশ্চর্য ব্যাপার। নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপ ভেদ করে ডিম থেরাপিটা কিন্তু চালানোটা সহজ কথাও নয়। বিজেপি কিছু নেতার কথায় তৃণমূলীরাই নাকি তৃণমূলকে ডিম ছুঁড়ে মারছে। বিজেপি কর্মীরা সবাই ধোয়া তুলসী পাতা, ডিমের মতো আমিষ জিনিস তারা ছুঁয়েও দেখতে চান না। সেই কারণেই তো শৈশব অবস্থা থেকেই যাতে শিশুর মিড ডে মিলে ডিম
না থাকে, ডিম যাতে তারা স্পর্শ করতে না পারে, তার জন্য রাজমা চাউলের ব্যবস্থা করা হয়েছে। তবে ভালো তৃণমূলের জনপ্রতিনিধিদের এখনো পর্যন্ত কেউ ডিম ছোড়েনি, কারণ তারা সব ভালো ভালো বড় বড় সিকিউরিটি পাচ্ছেন, আর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি তুলে নেওয়া হচ্ছে। কিন্তু যেসব বামপন্থীরা গলার শিরা পুড়িয়ে বলতেন আমরা চুরি করিনি তাই আমাদের কেউ ডিম ছুঁড়ে মারছে না, তাদের মুখে চুনকালি মাখিয়ে মীনাক্ষী মুখার্জির গাড়ি লক্ষ্য করেও ডিম বৃষ্টি হয়ে গেল। এবার অবশ্য একজন বিজেপি নেতাও বলেননি যে সিপিএম এর নেতারা সিপিএমকেই ডিম ছুঁড়ে মারছে। তাহলে এক্ষেত্রে কি তৃণমূলীরাই মীনাক্ষী মুখার্জির মতন একজন লড়াকু নেত্রীকে ভয় পেয়ে ডিম ছুঁড়ে মারলো? কে জানে বাবা। গত 4 জুনের পর থেকে তৃণমূলী ডিম কালচার কেন শুরু করলো? তৃণমূলই কেন করলো? কেন বামপন্থীরা করলো না? এসব প্রশ্ন উঠছে। বিজেপি অবশ্য ডিম টিম ছোঁয় না, আমিষ খাবার তারা পছন্দ করেন না, আমি বিজেপিকে দোষ দিচ্ছি না। কিন্তু যারা ডিম কালচার শুরু করেছে বলে বিজেপি থেকে বলা হচ্ছে যে তৃণমূলীরাই তৃণমূলীদের ডিম ছুঁড়ে মারছে, তাহলে বামপন্থীদের ডিম ছুঁড়ে মারছে কারা? বামপন্থীরাই অথবা তৃণমূলীরাই। বিজেপি এই ডিম টিমের মধ্যে নেই। শ্রমিক ভট্টাচার্য তো অকপটে স্বীকার করেই নিয়েছেন যে পুলিশের কাছে ডিম ডিটেক্টর নেই, কিন্তু পুলিশের কাছে এক জোড়া চোখ আর হাতে তো লাঠি রয়েছে। সেটা মনে হয় শ্রমিকবাবু খেয়ালই করেননি। তাই মহুয়া মৈত্র যে লাইভ ভিডিওতে দেখালেন পুলিশের সামনেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়াছুড়ি চলছিল এবং সেন্ট্রাল ফোর্স আর পুলিশের সামনেই সেটা হচ্ছিল, তখন কি পুলিশ চোখে নেবা হয়েছিল পুলিশের? নাকি ডিম ছুঁড়ে মারবার সময় বিজেপির পতাকা ছিল বলে পুলিশের চোখে ছানি পড়েছিল? সে কথা অবশ্য শ্রমিকবাবু এখনো খোলসা করে বলেননি। তবে ভালো ভালো তৃণমূল জনপ্রতিনিধিদের ডিম ছোঁড়াছুড়ি হয়নি, এটা নিঃসন্দেহে ভালো লক্ষণ। ভালো তৃণমূলীরা কেউ ডিম খায়নি। কিন্তু ভালোর উল্টো পিঠেই তো মন্দ থাকে। সেই মন্দ বিষয়গুলো নিয়ে এবার আলোচনা করব, অর্থাৎ খারাপ তৃণমূলের যারা লোকজন তাদের নিয়ে আলোচনা করব। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে আসছি ছোট্ট একটা 40 সেকেন্ডের বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. ফিরে এলাম বিরতির পর। অনেকেই আমাদের ফোন নাম্বার চাইছেন, মানে আসলে আমার যে পুরনো নাম্বারটি ছিল সেই নাম্বারটি পুলিশের হেফাজতে, তাই নতুন ফোন নাম্বার আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি 9147744292। আবার বলছি 9147744212। এই নাম্বারে ফোন করতে পারেন আপনারা সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। অবশ্য মাঝখানে অনুষ্ঠান করি 8টার সময়, সেই সময়টুকু বাদ দিয়ে আপনারা আমাকে ফোন করতে পারেন। আপনাদের সাথে আমি কথা বলবো এবং আপনাদের সাথে যেভাবে আগেও কথা বলতাম সেভাবেই বলবো। নাম্বারটা মনে রাখবেন, অন্য কোনো নাম্বারে ফোন না করে শুধু এই নাম্বারটায় ফোন করলে আমাকে পাবেন। যাই হোক, আমি বলছিলাম খারাপ তৃণমূলের কথা। এই যে তার আগে একটু ভালো তৃণমূলের কথা বলে নিই। ভালো ভালো তৃণমূলের মন্দ ভাগ্যের কথা তো বলবো, কিন্তু তার আগে খারাপ তৃণমূল হিসাবে পরিচিত শোভনদেব চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কীর্তি আজাদ, সাগরিকা ঘোষ, মহুয়া মৈত্র, সুভাষিস চক্রবর্তী, সর্বোপরি কুণাল ঘোষ, উপাসনা চৌধুরী, মদন মিত্রদের দিয়ে তো কিছু বলা দরকার। এরা এখন সবাই খারাপ তৃণমূল, কারণ এনাদের সবাই তৃণমূলের প্রতিষ্ঠাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এবং ভরসাহীনের মানে ভয়ের রাজ্যে অত্যাচারিত হয়েও লড়ে যাচ্ছেন, কিন্তু সমানে সমানে মিছিলে হাঁটছেন, কর্মীদের কাছে যাচ্ছেন, ডিম থেরাপির পরোয়া না করেই রাজনীতির ময়দানে এবং সংবাদের শিরোনাম জুড়ে তারা আছেন। কোন পথে চলবেন নাকি ঘরে বসে যাবেন এই চিন্তায় যে দোদুল্যমান থাকা প্রায় 1 কোটি সক্রিয় তৃণমূল কর্মী, তাদের ভয়টাকে আউট করিয়ে ভরসাটাকে ইন করাচ্ছেন। কারণ তৃণমূলের বহু কর্মীরা তারা ঘেটে গিয়েছেন। নতুন তৃণমূল বা ভালো তৃণমূলের সাথে থাকবেন নাকি খারাপ তৃণমূলের সাথে থাকবেন, তারা কোন পথে চলবে, দলের লাইনটা কি, এখনো পর্যন্ত সবটা পরিষ্কার হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করে যেগুলো সব জানিয়েছেন,
এদিকে ভালো তৃণমূল নেতারা মানে তারা ব্যস্ত কিন্তু পার্টি অফিসের দখল নিতে আর ব্যাংক অ্যাকাউন্টের দখল নিতে। খারাপ তৃণমূল রাস্তায় মিটিং করছে, উপাসনা চৌধুরী, নীলাঞ্জন মতন ছেলেমেয়েরা, অল্প বয়সী ছেলেমেয়েরা তারা মার খাচ্ছে, আর ভালো ভালো তৃণমূল তারা গাড়িতে মুখ ঢেকে যাচ্ছে, কালো কাঁচের গাড়িতে যাচ্ছে, রাস্তায় বেরোলে নিন্দামন্দ শুনছে, কর্মীদের সাথে দেখা করতে পারছে না, কারোর ফোন তুলতে পারছেন না। কি খারাপ অবস্থা! নেতারা টাকার লোভী সকলেই জানেন, বেশিরভাগ নেতারাই 90-99% নেতারাই কিন্তু টাকার লোভী, টাকার জন্য তারা ছোটেন। কিন্তু তাদের আরও একটা বড় লোভ আছে, সেটা হচ্ছে মানুষের ভিড়। সেই মানুষের ভিড় ভালো তৃণমূল নেতাদের কাছ থেকে সরে গিয়েছে। বলা ভালো, ভালো তৃণমূল নেতারাই মানুষের থেকে সরে গিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের যে অংশটা 4 জুন থেকে বিজেপির হয়ে গিয়েছে, তারা বাদে তৃণমূল কর্মীদের অধিকাংশই এখনো পর্যন্ত খারাপ তৃণমূলের সাথেই আছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। সারা রাজ্য জুড়ে যদি হিসেব করা যায়, মোটামুটিভাবে বলছি, সেই সংখ্যাটা আজও 60 লাখের কাছাকাছি হবে। তাহলে 21শে জুলাই কি হবে? সরকারের মতিগতি দেখে তো মনে হচ্ছে চিরাচরিতভাবে চৌরঙ্গীর যেখানে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় পালন করে আসছিলেন, সেখানে তারা আর কোনো অবস্থাতে 21শে জুলাই পালন করতে দেবেন না। আদালতও মনে হয় অনুমতি দেবে না। তাহলে কি হবে? কোথায় হবে? হাজরা মোড়ে হতে পারে, অথবা শহর থেকে বেশ খানিকটা দূরে অনুমতি মিলতে পারে। সেখানেও হয়তো আইএসএফ এর গানের ডিজে বাজানো হবে তার স্বরে, যেভাবে গতকালের মিছিলে বাজানো হয়েছে। দূর দূরান্ত, গত পরশু দূর দূরান্ত থেকে আসা কর্মীদের বাস, ম্যাটাডোর, ট্রেন অবরুদ্ধ করে দেওয়া হবে। তারপরও যদি 10-15 লাখ লোক না হয়, আগে যেমন হতো 10 লাখ, 12 লাখ, 15 লাখ লোকের ভিড়, সেটা যদি নাও হয়, যদি 1-1.5 লাখ লোকও হয়, ভালো ভালো তৃণমূল নেতারা কিন্তু এবার দুর্বিপাকে পড়বেন। কারণ তারাও 21শে জুলাই পালন করবার কর্মসূচি নিয়েছেন, অন্তত ঘোষণা করেছেন। 60 জন এমএলএ বা 17 জন এমপি মিলেও 5000 লোক জড়ো করতে পারবেন বলে মনে হচ্ছে না, যদি না শ্রমিকবাবুরা কিছু লোকজন দিয়ে তাদের সাহায্য না করেন। কর্মীদের কাছে এমনিতেই এই ভালো তৃণমূল নেতারা ব্রাত্য হয়ে গিয়েছেন। ভিড়ভাট্টা না হলে সাধারণ মানুষের কাছেও তাদের গ্রহণযোগ্যতা শূন্য হয়ে যাবে। আর যেখানে মানুষ না থাকে, মিডিয়াও কিন্তু টিআরপির জন্য সেখানে ছোটে না, এটা বাস্তব। হোটেলে বসে, বিজেপি নেতার বাড়িতে বসে রাজনীতি করলে বীরভূমের মতন ভোটাররাই কিন্তু ভোট ফেরত চেয়ে বসবেন। আবার ভোটাররাই ভোট চেয়ে বসবেন। শতাব্দী রায়কে 4 জন লোক নিয়েই এলাকায় ঘুরে সন্তুষ্ট থাকতে হবে। ঋতব্রতদের বারুইপুর থেকে কার্যত মুখ লুকিয়ে ছাতা আড়াল করে পালাতে হবে। আর কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষদের মতন একসময় দাপুটে নেত্রীদেরও বিজেপির দালাল তকমা নিয়ে আরও অন্তত বছর 3 কাটিয়ে দিতে হবে ঘরে বসে। পথে নেমে মানুষের কাছে গিয়ে রাজনীতি করবার প্রায় শেষ হয়ে গেল দিন অরূপ রায়, প্রসূন ব্যানার্জি, শতাব্দী রায়, কাজল শেখদের। নাকি উল্টো দৃশ্য দেখবো 21শে জুলাই? মমতার সবাই ভিড় হলো না, ভালো তৃণমূলীদের সবাই ভিড় হয়ে গেল, উল্টো দৃশ্য দেখবো না তো? ইতিমধ্যেই বিজেপির তৃণমূলীকরণ হবে না বলে আকাশ বাতাস ফাটানো চিৎকার থামিয়ে গতকালই 3 জন তৃণমূল নেতা বিজেপির পতাকা ধরে ফেলেছেন। অথচ বিজেপি বলেছিল বিজেপির তৃণমূলীকরণ হবে না, শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন। কিন্তু বিজেপির তৃণমূলীকরণ শুরু হয়ে গিয়েছে। আপনি দেখুন না, সজল ঘোষ থেকে শুরু করে তাপস রায়, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এরা তো প্রত্যেকেই তৃণমূলের লোক। এরা তো তৃণমূল থেকেই গিয়েছেন। হ্যাঁ, যদিও তারা পরিবর্তনের আগে গিয়েছেন, কিন্তু পরিবর্তনের পরেও কিছু তৃণমূল ঢুকেছে বিজেপিতে, অন্তত 3 জন। মানে এরপরে আরও কিছু লোক ঢুকে পড়বেন এই নেতাদের পেছন পেছন। পাড়ায় পাড়ায় তৃণমূলের হোমরা চোমরারাও নেতার অনুগামী হয়ে বিজেপিতে ঢুকে পড়বেন টুক করে। তারপর আবার কি? আজ যারা ঘাম রক্ত ঝরিয়ে বিজেপিকে রাজ্যের ক্ষমতায় নিয়ে এসেছেন, তারা হাঁ করে তাকিয়ে গেয়ে উঠবেন মান্না সেই বিখ্যাত গান, মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই। তাদের ভালোবাসা রাজপ্রাসাদে বসে রাজ করবেন সেই তৃণমূলীরাই। আর একবার কোনো রাজনৈতিক দলে যদি বেনজল ঢুকে পড়ে, তাকে আটকাতে আমরা দেখেছি মমতা ব্যানার্জিও পারেননি, শ্রমিক বাবুরাও পারবেন না। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।